আমরা চলে এলাম চালসা ভিউ পয়েন্টে। ওই সামনের পুরো যে ভিউটা, আর এইটা হচ্ছে ভিউ পয়েন্ট, ওটাই দেখাবো তোমাদের চালসা ভিউ পয়েন্টে। এইটা হচ্ছে কি চালসা ভিউ পয়েন্ট। এখানে যদি ড্রোন থাকতো, ড্রোন ওড়ালে আরও দারুণ ভিউটা আসতো। যাই হোক, সেটা তো নেই। তোমাদের সাপোর্ট বা তোমাদের ভালোবাসাটা একটু দরকার। যদি হয়ে যায় তো তাহলে খুব শিগগিরই ওটাও হয়ে যাবে। এটা হচ্ছে সামসিং ভিউ পয়েন্ট। দেখো, সামসিং ভিউ পয়েন্ট ওপরে লেখা আছে, আর এইটা হচ্ছে গিয়ে সামসিং ভিউ পয়েন্ট। অসাধারণ জায়গাটা। এখানে দেখো কি সুন্দর একটা বসার জায়গা আছে। এখানটায় এসে তোমরা বসতেও পারো। এই যে এখান থেকে অ্যাকচুয়াল জায়গাটা দেখো। এই দেখো অ্যাকচুয়াল ভিউ পয়েন্ট, এটা আই লাভ সামসিং এটা লেখা রয়েছে। আর এই হচ্ছে গিয়ে আমরা রকি আইল্যান্ডে এসেছি। জায়গাটা আমি নেই, তুই নিজেকে দেখাচ্ছিস। আরে তোকেই বলছি, তুই বলছিস, বল। জানি না জায়গাটা কেমন হবে, গিয়ে দেখি। ভালো ভালো। রকি আইল্যান্ডে জাস্ট ঢুকছি, তো চলো তোমাদের ওইখানে আমাদের গাড়ি নামিয়ে দিল। আর এই রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি রকি আইল্যান্ডের দিকে। তো এটাই হচ্ছে রকি আইল্যান্ড। এখানে সবাই ফটো তোলে, মানে ফটোজেনিক জায়গা, রিলস করছে। ওখানে রিলস চলছে। এটাই হচ্ছে পুরো রকি আইল্যান্ড। অ্যাকচুয়াল যদি রকি আইল্যান্ডের যদি ভিউটা যদি দেখতে চাও তাহলে হচ্ছে এরকম রকি আইল্যান্ড। খুব সুন্দর জায়গা। এই জলটা এখান দিয়ে চলে যাচ্ছে সোজা। এই হচ্ছে রকি আইল্যান্ড। উপরে ব্রিজ আছে। এখানে সিঁড়িটা একটুখানি খাড়াই আছে, না হলে এই জায়গাটা বয়স্ক লোকেদের ক্ষেত্রে একটু অসুবিধাজনক নামার। এখানে একটা ছোট ব্রিজ করা আছে ওই পারে যাওয়ার জন্য। এই জলটা জল। আমরা চায়ের বাগানে এসেছি, চালসা টি গার্ডেন। দেখো কত বড় টি গার্ডেন, বিশাল বড়। এখানে গুটিকেরও বাগান আছে। এখানে যেদিকে দু চোখ যায় খালি বাগান আর বাগান। আমাদের এখানে ড্রাইভার দাদা বলে দিল যে বেশি ভেতরে যাবে না, এখানে চিতা থাকতে পারে, লেপার্ড থাকতে পারে। সরি, চিতা বলে দিলাম, লেপার্ড থাকতে পারে। খুব সুন্দর।
যত দূর চোখ মেলবেন তত দূর আপনার খালি চায়ের বাগান। আচ্ছা, এটা হচ্ছে মালবাজারের বাস স্ট্যান্ড। এই আমাদের গাড়ি এখন এখানে, আমরা মালবাজারে চলে এসেছি, আমাদের গাড়ি। আর এই রাস্তার ঠিক ওপারেই যাচ্ছি এখানকার খুব নাম করা একটা হোটেল, বাপির হোটেল। অনেক ব্লগে দেখেছি, অনেক কথা শুনেছি, আমার বাকি বন্ধুবান্ধবরা এগিয়ে গেছে। দেখা যাক, এটা খেয়ে যে তোমাদের রিভিউটা দেবো যে কেমন কি বাপির হোটেলে খাওয়া দাওয়া। এটা হচ্ছে এন্ট্রেন্স বাপির হোটেলে, লেখা আছে বাপির হোটেল। বাপির হোটেলে এখানে বসে আছে, এটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট বাপির হোটেল। আর এটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে কিচেন। এখানে আর মাছ পাবদা মাছ, কাতলা মাছ, ওটা দেখো ইলিশ মাছটা দেখো, ইলিশ মাছ, এই মটন, এই মটন দেখা, এদিকে আসো, এই এদিকে দেখো, এই যে মটন, সব মটন, দেশি খাসি, হ্যাঁ, আচ্ছা, দেশি মুরগি, দেশি মুরগি, দেশি মুরগি, এটা বলে এটা চিংড়ি মাছ, ডাল, ডাল। এখানে সব খালি সিস্টেমের সব ভাজা তরকারি সব রাখা রয়েছে। ভাত নামালো। এটা হচ্ছে ওনাদের থালি, 150 টাকা। যার মধ্যে রয়েছে আলু, রুই আলু ভাজা, বরলি মাছ, শাক, ডাল, শসা, লেবু, পেঁয়াজ, লঙ্কা। এখানে একটা চাটনি। এটা হচ্ছে ওনাদের বেসিক থালি, 150 টাকা। এরপর যেগুলো আলাকাটে অর্ডার দিয়েছি আসুক, তারপর দেখাচ্ছি। এটা হচ্ছে দেশি মুরগির ঠ্যাং, আর এটা হচ্ছে কাতলা মাছ। খাই, খেয়ে খেয়ে বলছি কি কেমন কি দুর্দান্ত। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি মাল স্টেশনে। আর খাওয়া দাওয়া সম্পর্কে যদি বলি, খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো, হালকা রান্না, ভীষণ টেস্টি। আর এখানে আসলে তোমরা মাটনটা অবশ্যই ট্রাই করো। নিউমাল জংশনে চলে এসেছি, এখন একটু ওয়েটিং রুমে বসবো, কারণ এখন 5:10 বাজে আর আমাদের ট্রেন আছে 5:30টায়, 5:35-এ। তো ট্রেন এখনও আসেনি, তো আমরা তার জন্য একটু ওয়েটিং রুমে অপেক্ষা করছি। এখন 8:30 বাজে আর আমরা চলে এসেছি আবার কলকাতা শিয়ালদা স্টেশন। সবাই মোটামুটি আমাদের সবাই এখন ট্যাক্সির জন্য ওয়েট করছি। চলো, এই ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো সেটা জানিও আমাদেরকে। আর তার সাথে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, সাথে থেকো আমাদের, লাইক করো, শেয়ার করো। চলো, টাটা।